কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে শ্রমিক বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বেই চলে ছাই খাদানের কাজ। তবে এই দিন সকাল থেকে ছাই খাদানের গেটের সামনে INTTUC-র সমর্থিত শ্রমিকরা হাতে পতাকা, ব্যানার, পোস্টার নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখায়। লোডিং আনলোডিং শ্রমিকের দাবি শ্রমিকদের স্বার্থে লোড দীর্ঘ 30 বছর রাজপণযুক্ত লোডিং আনলোডিং শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। আইনের মাধ্যমে তৃণমূল কংগ্রেস শ্রমিকদের স্বার্থে লোড কংগ্রেস লোডিং আনলোডিং শ্রমিকদের দাবি চলছে, নিযুক্ত করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে। ওটা এটা বলতে পারবো না, এটা আপনারা মানে পরিষ্কার দেখতে পাচ্ছেন কোন পরিস্থিতিতে আছে। তো শ্রমিকের পক্ষে আমরা শ্রমিকরা নিজেরাই দাবি করেছি যে আমাদের কাজের জায়গা ফিরে দিতে হবে। হ্যাঁ, এটা 30 বছর ধরে কাজ করছে। না, এটা ভুল কথা একদম। তার আপনারা দেখুন খবরাখবর সবার কাছ থেকে নিয়ে আমাদের যতজন এখানে রয়েছে সবাই শ্রমিক, 30 বছর এই কাজের সঙ্গে যুক্ত, পুরো সংগঠিত শ্রমিক। এখানে কোনো রকমভাবে বাইরের শ্রমিক নেই। কিন্তু কোম্পানি যে কাজ করতে আসে আমাদের মনে হয়েছে যে আমাদেরকে না জানে যখন করেছে, কাজ শুরু করেছিল, উনি বাইরের কোম্পানি এবং বাইরের লোক নিয়ে কাজ শুরু করার একটা মানসিকতা ছিল। সেটা প্রশাসনের সহযোগিতায় আমরা আবার কাজের জায়গায় ফিরে এসেছি। কিছু হয়নি, গত 8 মাস ধরে খাদান বন্ধ ছিল। তো অসংখ্য গাড়ি মালিকরা, লেবাররা বঞ্চিত। তো মন্ত্রী এবং জেলা সভাপতির উদ্যোগে খাদান যাতে খোলা হয় সেই উদ্যোগে আমরা সবাই আসছি যে খাদান খুলুক, গাড়ি মালিকরা এবং শ্রমিকরা, লেবাররা, আরও অন্য আনলোডিং লোডিং সাইটে সবাই কাজ পাবে। ঠিক আছে না, বিক্ষোভ নয়, ওদের একটা সামান্য ছোট দাবি ছিল, ওটা বসে একটা মিটিং নিয়ে হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। মূল খাদানটা খোলা। মূলত দীর্ঘ প্রায় 1 বছর পর হলদিয়ার AME সংস্থা ছাই খাদানের কাজের বরাত পায়। তবে বিক্ষোভকারীদের দাবি, বরাত পাওয়া এই সংস্থাটি এলাকায় দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের কাজে যোগ দেওয়াতে হবে। তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে আসছে এই ঘটনার পেছনে। বিক্ষোভ অবস্থান বলতে শ্রমিকরা দীর্ঘদিন কাজ থেকে বঞ্চিত, কাজ পাচ্ছে না। যদিও 2.5 বছর পর কাজ শুরু হচ্ছে সেখানে শ্রমিকদেরকে না জানিয়ে একটা কোম্পানিকে কাজ দিয়েছে PDCL বা জেলা পরিষদ। সেটা শ্রমিকদের সাথে যোগাযোগ না করে উনি জোরপূর্বক একটা কাজের জায়গায় করতে চাইছিলেন। আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে না জানে কেন কাজ শুরু হচ্ছে। সেটা প্রশাসন আসছিলেন, ওনাদের সহযোগিতা পেয়েছি। ওনারা বলেছেন যে আমরা তোমাদের যে সমস্ত দাবি আছে, দাবি নিয়ে আমরা বসবো, আজকে কাজটা সার্ভে করতে দেওয়া হোক। আমরা প্রশাসনের সহযোগিতা আমরাও করেছি, ওনারাও করেছেন। কাজ চলছে, আমরা দাবিও করেছি যে আমাদের কিছু যে সমস্ত দাবি আছে সেই দাবি না পূরণ হলে আমরা পুনরায় আবার স্ট্রাইক করব। PDCL-এর সাইলো এবং অ্যাসপন। PDCL-এর এইটা হচ্ছে অংশটা PDCL-এর, সম্পদ হচ্ছে PDCL-এর। আর একটা দিন PDCL-ই আমাদেরকে ব্যবহার করেছে। জেলা পরিষদ ভ্যাক্টর ব্যবসায়ী নয়, জেলা পরিষদ টেন্ডার দিয়ে কাজ করাতো, একটা কোম্পানিকে কাজ দিত, সে কাজ করতো। তাদের সাথে আমাদের কোনো দাবি থাকতে পারে না। এটা কোন সংস্থা পেয়েছে সেই সংস্থার শ্রমিকরা জানে না, ধোঁয়াশার মধ্যে রয়েছে। মানে কোম্পানির শ্রমিকদের সাথে কোনো রকম যোগাযোগ নেই। সেটা কেউ ব্যক্তিগতভাবে তুলতে পারে, জানি না কেন তুলছে। শ্রমজীবী মানুষ, গরিব মানুষ যারা আছে, তারা আমাদের নেতৃত্ব যারা আছেন তাদের কাছেও তো আমাদের আবেদন করেছি, জানিয়েছি যে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে, যে দীর্ঘদিন শ্রমিকরা মার খাচ্ছে, কাজ থেকে বঞ্চিত, কাজ হারা হচ্ছে। কাকেদের কাছে জানাবো? কর্তৃপক্ষ PDCL-কে জানিয়েছি, কোনো রকম সুরাহা হয়নি। এই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। কোলাঘাটের BDO অর্ঘ্য ঘোষ, জেলা পরিষদের আধিকারিক, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সহ একাধিক আধিকারিকরা এই দিন উপস্থিত হন। এবার হচ্ছে আমরা সার্ভে করতে, ঠিক আছে, সার্ভে যদি স্টার্ট না হয় তাহলে তো কোনো কিছু স্টার্ট হলো না। আজকের সার্ভে স্টার্ট মানে আপনিও জানেন, এতদিন ধরে লড়ছেন এই বিষয়ে শ্রমিকদের হয়ে, একদম লড়াকু মেজাজে।
আপনিও জানেন যে এই সার্ভে যদি স্টার্ট না তখন লেবার যখন আসবে না। বুঝাতে পারছি না। না, আমার কথা শুনুন। আমি অনুরোধ করছি এবার আপনাকে, সার্ভেটা চালু হোক। সার্ভে চালু হওয়া মানেই তো আপনার মাটি খোদা না। সার্ভে চালু হওয়া মানেই কিন্তু মাটি খোদা না। সার্ভে হওয়া মানে যে জায়গাটা ঠিক আছে কিনা, আমরা করবো কিনা। আপনার সার্ভে আমরা তো লোক নিয়ে একটা ব্যাপার আছে। শ্রমিকদের সঙ্গে আলোচনার পরে অবশ্য ছাই খাদান পরিদর্শন এবং মাপঝোপের কাজ শুরু হয় এবং কোম্পানি ওনারা সবাই বলেছেন আলোচনা হবে খুব দ্রুত, দু একদিনের মধ্যে আমাদের আলোচনা, আমাদের যে দাবিগুলো আছে দাবিতে আলোচনা হবে। আজকে আমরা সার্ভেটা করবো, সার্ভেটা করতে দিন। আমাদেরও এখনো কথা ছিল যে আমরা সার্ভে কোনোদিন বন্ধের পক্ষে নয়, আমরা কাজের পক্ষে। আমাদেরকে না জানিয়ে করাটাই হচ্ছে আমাদের এই আন্দোলন। এটা বাইরের লোকজন নিয়ে উনি কাজ করতে আসতে কাউকে চিনি না, সবার সামনে বললাম ওরা এখন সার্ভেতে যাবো। এমনও বলেছি আমাদের যে বাইরের শ্রমিক যারা আছে তাদেরকে নিয়েই কাজ করতে হবে। সবাই শুনলে আর আপনি কিছু বলবেন না কেন? জেলায় যা হয় সব ডিএম সাহেবই বলেন, আর কেউ বলেন। ফিল্ডে আছেন? আপনি তো ফিল্ডে ফিল্ডে থাকতেই পারি। দেখছেন একটু? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আধিকারিক হিসেবে কিছু বলবো না। আপনি কিছু দেখতে পাচ্ছেন না? আমি কিছু বলবো না, যা বলা ডিএম সাহেব বলবে। আপনি তো ফিল্ডে আছেন, আপনি বলতেই পারেন। আমি জানিও না কিছু, এই তো জাস্ট এলাম। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।